লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া। ৭ বছর পর হিথ্রো বিমানবন্দরে মা ছেলের দেখা। তীব্র তুষারও থামাতে পারেনি নেতাকর্মীদের আবেগ। উনি আমাদেরকে হাত দিয়ে নাড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, সেটা দেখে আমরা সবাই অনেক খুশি হয়েছি। উনি যেন সুচিকিৎসা নিয়ে আবার গণতন্ত্রের হাল ধরতে পারেন। শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিয়ে ভিসার মেয়াদ বাড়ালো ভারত, জানে না ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। দেশের মানুষ ক্ষুব্ধ, দাবি রিজভীর। শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবারও শীর্ষে সিঙ্গাপুর, ৩ ধাপ পিছিয়ে ১০০তম অবস্থানে বাংলাদেশ। পাসপোর্টের ওজন কমেছে যুক্তরাষ্ট্রের। মায়ের বুকে প্রিয় সন্তান, এই ছবি দেখে হয়তো বোঝা যাবে না কত কষ্ট, কত যাতনা লুকিয়ে আছে দীর্ঘদিন ধরে। ৭ বছরের অপেক্ষার অবসান হলো। হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বড় ছেলে তারেক রহমানের। এ যেন রূপকথার গল্প, অবিশ্বাস্য এক ঘটনা। ভাবনার সব সীমা ছাড়িয়ে নানা শঙ্কা অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে দীর্ঘ ৭ বছর পর প্রিয় সন্তানের সঙ্গে দেখা হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। স্বৈরাচারের জাতাকলে পিষ্ট হয়ে অনেক দিন থেকে অসুস্থ থাকা মাকে দেখে আবেগ আপ্লুত তারেক রহমান। রাজনীতি, নেতৃত্ব আর পদ পদবি সবকিছু ছাপিয়ে মা সন্তানের ভালোবাসা হয়ে ওঠে হিথ্রো বিমানবন্দরের অন্যতম অনুষঙ্গ। মায়ের বুকে প্রিয় সন্তান, এই ছবি দেখে হয়তো বোঝা যাবে না কত কষ্ট, কত যাতনা লুকিয়ে আছে দীর্ঘদিন ধরে। ৭ বছরের অপেক্ষার অবসান হলো। হিথ্রো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো বড় ছেলে তারেক রহমানের। মিথ্যা মামলায় যখন কারাগারে কিংবা চরম অসুস্থ হয়ে হাসপাতালে খালেদা জিয়া, তখন প্রিয় মায়ের পাশে না থাকতে পারার আক্ষেপ কি কিছুটা কমেছে তারেক রহমানের, নাকি দহন যন্ত্রণা সইতে সইতে ভালোবাসা বেড়েছে আরও বহুগুণ? সময় বলে দেবে এই প্রশ্নের উত্তর। আপাতত স্বস্তি, সন্তানসহ আপনজনের কাছে থাকবেন খালেদা জিয়া। অনেকের কাছেই স্বপ্নের মতো মনে হচ্ছে, বলা যায় স্বপ্নের চেয়েও বেশি। একটা সময় ছিল কেউ বিশ্বাসই করতো না খালেদা জিয়া বিদেশ যাবেন, দেখা হবে প্রিয়জনের সঙ্গে। সৃষ্টিকর্তার কি অপার মহিমা, সব শঙ্কা পেছনে ফেলে প্রিয়জনের কাছে হাজির হলেন বাংলাদেশের আপসীন নেত্রী খালেদা জিয়া। পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সহ দেখা হয় বিলেতে থাকা পরিবার পরিজনের সঙ্গে, ছিলেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে স্বাগত জানান স্বজনরা। বুধবার বাংলাদেশ সময় বিকেল 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। বিএনপি চেয়ারপারসনকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করেন লন্ডনের ভারপ্রাপ্ত বাংলাদেশ হাইকমিশনার হযরত আলী খান। ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে নিজে গাড়ি চালিয়ে বিমানবন্দর ছাড়েন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় দুপাশে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান লন্ডনের দলীয় নেতাকর্মীরা। সেখান থেকে লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কদিন এই ক্লিনিকেই চিকিৎসাধীন থাকবেন সাবেক প্রধানমন্ত্রী। সাইফুল ইসলাম, নিউজ 24। তুষার আবৃত লন্ডন, তবে তীব্র শীতও থামাতে পারেনি প্রিয় নেত্রীকে বরণে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা। স্লোগানের মুখরতা, লন্ডনের তীব্র তুষারেও ছড়িয়েছে উষ্ণতা। অনেকদিন পর খালেদা জিয়াকে দেখে ভীষণ খুশি তারা। বলছেন আপসহীন নেত্রী খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে দেশে ফিরবেন, রাজনীতিতে দেখাবেন নতুন পথ, ভূমিকা রাখবেন গণতন্ত্র রক্ষায়। হিথ্রো বিমানবন্দর থেকে নেমে শত শত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য প্রিয় নেত্রী লন্ডনে আসবেন, তাই সকাল থেকেই ফুল হাতে অপেক্ষায় ছিলেন স্থানীয় নেতাকর্মী সমর্থকরা। ঠান্ডা বাতাস আর কনকনে শীত, এমন প্রতিকূলতা উপেক্ষা করেই ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে তারা। তবু কষ্ট নেই ক্লান্তি, বরং বহু বছর পর দলীয় প্রধানকে এক নজরে দেখতে পেয়ে ভীষণ খুশি তারা।
শত শত মানুষ হাজির হয়েছে। আমরা সবাই আসছি একবার দেখার জন্য। মা নেত্রীর সাক্ষাৎ না পাই, যদি অ্যাম্বুলেন্স দেখতে পাই তা মনে শান্তি তৃপ্তি মিটবে। ঈদের চাঁদ দেখা গেছে, এইরকমই অবস্থা উৎফুল্ল। ঈদের আগের রাতে যেমন চাঁদ রাতে যেরকম লোকজন উৎফুল্ল থাকে, এইরকমই না থাকে। আমরা খুবই উৎসাহিত। সবার সাথেই উনি এই হাতের ইশারায় জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, এবং আমরাও দেখে আমরা অনেক আবেগে আপ্লুত। বাংলাদেশ থেকে যাওয়ার পথেও হাজার হাজার নেতাকর্মী বেষ্টিত ছিলেন বিএনপি চেয়ারপারসন। একই অবস্থা লন্ডনেও। নেতাকর্মীরা বলছেন খালেদা জিয়া তাদের কাছে আবেগের নাম। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে জাতীয়তাবাদী শক্তি। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন, শেষে সুস্থ হয়ে আবার এই গণতন্ত্রের জন্য দেশের জন্য কাজ করতে পারেন। প্রত্যাশা, বিলেতে উন্নত চিকিৎসা পেয়ে খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। আবারও সগৌরবে দেশে ফিরবেন, শক্ত হাতে ধরবেন বিএনপির হাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের অত্যাধুনিক লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সেখানে চিকিৎসকদের পরামর্শ মতো যতদিন প্রয়োজন তাকে চিকিৎসা দেয়া হবে, এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন। এদিকে শত বাধা পেরিয়ে দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন বিদেশে সুচিকিৎসার সুযোগ পাওয়ায় খুশি দলটির প্রবাসী নেতাকর্মীরা। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমন তথ্য জানালেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক। ওনাকে ভর্তি করা হয়েছে, উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকবেন যতদিন এখানকার চিকিৎসকরা মনে করবেন ভর্তি থাকা প্রয়োজন। তারপরে উনি ওনার বড় ছেলে জনাব তারেক রহমান সাহেবের বাসভবনে হয়তো উনি ওনার এখান থেকে ছুটি দিলে কয়েকদিন হয়তো ওখানে থেকেও উনি ফলো আপে থাকবেন। এর আগে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে পৌঁছান খালেদা জিয়া। এই সময় লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে দেশনেত্রীকে দেখতে ভিড় করেন বিএনপির প্রবাসী নেতাকর্মীরা। আমরা আশা করব বেগম জিয়া এখান থেকে উনি চিকিৎসা পাবেন এবং উনি পুরোপুরি সুস্থ হবেন। এখানকার ট্রিটমেন্ট ব্যবস্থাটা এতটাই সূক্ষ্ম, সকল প্রফেসররা কোনো ডিসিশন দেওয়ার আগে তারা প্রপারলি যাচাই বাছাই করে ডিসিশন দেন। শত বাধা পেরিয়ে দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন লন্ডন ক্লিনিকের মতো রাজস্বিক হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আমরা খুব এক্সাইটেড সবাই, এবং এই জায়গায় সকাল থেকে আমাদের নেতাকর্মীরা চতুর্দিকে হসপিটালের আজকে রিয়েলি খুব প্রবাসী বাংলাদেশি সহ বহির্বিশ্বের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের মা বেগম খালেদা জিয়ার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। জানা গেছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেয়ার পর প্রয়োজন হলে বেগম জিয়াকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডসের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হতে পারে। আসমাতুলি, নিউজ 24। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল সম্পর্কে ভারতকে জানানোর পরও সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি, এমন তথ্য এসেছে ভারতীয় সংবাদ মাধ্যমে। এক্ষেত্রে বাংলাদেশের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টিকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 অগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এমন অবস্থায় গণহত্যা ও মানববিরোধী অপরাধের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত চিঠির আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি ভারত। উল্টো শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবর ভারতীয় গণমাধ্যমে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয়, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। জুলাই কিলিংয়ের সাথে জড়িত, জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত, জুলাই কিলিংয়ের জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। এমন অবস্থায় শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবরে ক্ষুব্ধ বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ। হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান,
এইটা সারা দেশে বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি পত্রিকার মারফত জেনেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেন, এক্ষেত্রে কিছু করার নেই বাংলাদেশের। এটা আগে জানতাম না, পত্রিকা দেখে জেনেছি। জানান, শেখ হাসিনাকে ফেরত পেতে এখনো বাংলাদেশের চিঠির জবাব দেয়নি ভারত। জবাবও তো পাইনি ইন্ডিয়া থেকে, যদি একটু বলতেন যে সেই বিষয়ে। জবাব তো পাইনি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। 2025 সালে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। এতে গত বছরের মতো আবারও শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। দেশটি 227টি বৈশ্বিক গন্তব্যের মধ্যে 195টিতে ভিসা ফ্রি অ্যাক্সেস সহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে তার মুকুট পুনরুদ্ধার করেছে। সিঙ্গাপুরের পরেই রয়েছে জাপান। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের 193টি দেশে কোনো ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। আর তালিকার তৃতীয় স্থানে আছে ফ্রান্স। তবে গত বছরের তুলনায় এবার 3 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে তালিকায় 100তম অবস্থান বাংলাদেশের। এই অবস্থানে থেকে মাত্র 40টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। তালিকাটিতে এবার বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র 7টি দেশের। গত এক দশকে পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে মার্কিন পাসপোর্টের শক্তি দুর্বল হয়েছে। শক্তিশালী হয়েছে চীনা পাসপোর্টের অবস্থান। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। 2015 সালে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র এখন 9ম স্থানে নেমে গেছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের তথ্য অনুযায়ী বর্তমানে আমেরিকান পাসপোর্ট 227টি গন্তব্যের মধ্যে 186টিতে ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ দেয়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই পতন দেশে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাবাদী ও সংরক্ষণমূলক নীতির সঙ্গে সম্পর্কিত। বিশেষত দেশটির শুল্ক নীতি ও বিতরণ নীতিগুলো এই অবস্থার জন্য দায়ী। তবে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে 60তম স্থানে উঠে এসেছে চীন, যেখানে 2015 সালে দেশটির অবস্থান ছিল 94তম। কানাডার অন্টারিও প্রদেশের পোর্ট ব্রুস সৈকতে নিখোঁজ বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের 1 মাস পর 4 জানুয়ারি তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। নিধুয়া মুক্তাদির কানাডায় বাংলাদেশি লেখক উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। 19 বছর বয়সী নিধুয়া মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন। কানাডার ফানশাওয়ে কলেজে নার্সিংয়ের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন নিধুয়া। সর্বশেষ 3 ডিসেম্বর নিধুয়াকে পোর্ট স্ট্যানলি শহরের নিকটবর্তী হক ক্লিফ রোড এলাকায় দেখা গিয়েছিল।